যুগের পর যুগ ধরে মানুষেরা যখন আভিজাত্য আর সরলতার এক অদ্ভুত সন্ধিক্ষণে দাস করত তখন জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গণ্য হতো ঈমান, ধৈর্য আর সততার মতো অমূল্য রত্নগুলো। সেই প্রাচীনকালে এক স্নিগ্ধ ঘন অরণ্যের সীমায় ছোট্ট একটি জনপদ ছিল। তার নাম নূরগাঁও। এই জনপদের মানুষজন এক ফকিরি ও শান্তিময় জীবন কাটাত, যাদের হৃদয়ের সমৃদ্ধি মাপা হতো তাদের পবিত্রতা ও নেক কাজ দিয়ে। এই জনপদে বাস করত বিলাল, এক গরিব কাঠুরিয়া। তার জীবিকা কেবল বনের গাছ থেকে কাঠ কেটে নিকটস্থ হাটে বিক্রি করা। বিলালের হাত দুটি কঠোর শ্রমের প্রতীক ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল এক অফুরন্ত কোমলতা ও ঐশী জ্যোতি, যা তার গভীর বিশ্বাস থেকে উদ্ভাসিত হতো। প্রতিদিন সকালে যখন সে তার ধারালো কুড়ালটি নিয়ে বনের পথে রওনা দিত, তখন প্রথমত সে তার বৃদ্ধা মা আয়েশার পা ছুঁয়ে দোয়া চাইত, ইয়া আল্লাহ, রহম করো, আজ যেন হালাল উপায় রুজি জোটে। তার মা, যিনি এখন খুবই দুর্বলার বয়স্ক, তার ঠোঁটে সবসময় আল্লাহর শকর বিদ্যমান থাকত। মা তাকে বলতেন, বাবা, কঠোর পরিশ্রম করো, কিন্তু অন্যায় করো না, কারণ প্রতিটি বৃক্ষ আল্লাহর গুণগান করে। বিলালের সঙ্গে বনের সম্পর্ক ছিল সাধারণের চেয়েও গভীর। সে কেবল কাঠ কাটতে যেত না, সে বনের ভাষা বুঝত, জানত কোন গাছটি জীর্ণ হয়ে গেছে, কোনটি পড়ে যাওয়ার পথে, আর কোনটি এখনও সতেজ। কাজ করার ফাঁকে মাঝে মাঝে সে থমকে দাঁড়াত, বাতাসের মৃদু সুবাস গ্রহণ করত, বা বৃক্ষদের দুলতে থাকা ছায়া দেখে হাসত। তার মন মাঝে মাঝে অস্থির হতো, কিন্তু কখনোই সে কোনো অভিযোগ করত না। গত কয়েকদিন ধরে তার জীবনে কষ্টগুলো যেন বেড়েই গিয়েছিল। বাজারে কাঠের দাম কমে যাচ্ছিল, আর গ্রামের মহাজন আবু বকর ঋণ শোধ করার জন্য তাকে প্রতিনিয়ত চাপ দিচ্ছিল। অন্যদিকে মা আয়েশার চিকিৎসার জন্য কিছু টাকা দরকার ছিল। বিলালের সম্বল ছিল কেবল আল্লাহর প্রতি তার আশা। সেই দিন সকালেও যখন সে বনে গেল, তার পা ভারী ছিল, কিন্তু তার মুখে আল্লাহর পবিত্র নাম জপ চলছিল, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন এগিয়ে চলল, সূর্যের তাপ তীব্র ছিল, আর বিলালের ঘাম জমিনকে ভেজাচ্ছিল। যখন সে এক বিশাল শিশম গাছের কাছে এসে দাঁড়াল, সে লক্ষ্য করল যে গাছটির পেছন দিক থেকে মৃদু খসখস শব্দ আসছিল। প্রথমে সে মনে করল কোনো শিয়াল বা খরগোশ হবে, কিন্তু যখন সে ভালোভাবে দেখল, তার হৃদয় কেঁপে উঠল। সেখানে একটি হরিণ ছিল। হরিণটি ছিল অসম্ভব সুন্দর ও নিরীহ, কিন্তু তার পা থেকে রক্ত ঝরছিল। দেখে মনে হচ্ছিল কোনো শিকারীর তীর তাকে বিদ্ধ করেছে। বিলাল সঙ্গে সঙ্গে তার কুড়ালটি নিচে রেখে দিল এবং অতি সন্তর্পণে হরিণটির কাছে এগিয়ে গেল। হরিণটি আতঙ্কে পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু তার আহত পা তাকে নড়তে দিচ্ছিল না। বিলাল তার সামনে হাঁটু গেড়ে বসল এবং অত্যন্ত নরম স্বরে বলল, ভয় করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। সে নিজের গায়ের রুমাল ছিঁড়ে তার পায়ে শক্ত করে একটি পটি বেঁধে দিল। হরিণটির চোখে যন্ত্রণার ছাপ ছিল, কিন্তু সেই গভীর চোখের ভেতরে এক অদ্ভুত কৃতজ্ঞতার আলো ছিল, যেন সে নীরবে বলছিল, তুমি মানুষ, কিন্তু তোমার হৃদয়ে দয়া আছে। বিলাল কিছু তাজা ঘাস আর বিশুদ্ধ জল এনে তার সামনে রাখল। হরিণটি সামান্য খেল এবং পানি পান করল, এরপর তার পাশেই শান্তভাবে শুয়ে পড়ল। সেই ক্ষণে অরণ্যের ভেতর এক অসাধারণ নিস্তব্ধতা বিরাজ করছিল। বাতাস ছিল শীতল, গাছের ফাঁক গলে সূর্যের আলোর টুকরোগুলো মাটিতে নৃত্য করছিল, আর বিলালের মন বহুদিন পর হালকা অনুভব করছিল। সে নিজের মনে ভাবল, হয়তো আল্লাহ এই প্রাণীটিকে তার কাছে পাঠিয়েছেন, যাতে সে বুঝতে পারে যে ধৈর্য এবং দয়ার মধ্যেই সকল কল্যাণ নিহিত। সন্ধ্যা নেমে আসল। বিলাল স্থির করল যে এবার তার বাড়ি ফেরা উচিত। সে হরিণটির দিকে তাকাল। সে এখন শান্ত, কিন্তু এখনও হাঁটার শক্তি তার হয়নি। বিলাল তার পুরনো চাদরটি তার গায়ে দিয়ে দিল, যাতে রাতের অরণ্যের ঠান্ডা তাকে কাবু না করে। তারপর সে দোয়া করতে করতে বাড়ির দিকে রওনা হল। সে রাতে সে যখন মায়ের পাশে বসল, সে পুরো ঘটনাটি খুলে বলল। মা আয়েশা চোখ মুছতে মুছতে বললেন, বাবা, আল্লাহ অবশ্যই তোমাকে এই নেক কাজের উত্তম প্রতিদান দেবেন। যারা আহত হৃদয়ে মলম লাগায় তারা কখনো বিফল হয় না। বিলাল হাসল, কিন্তু তার হৃদয় তখনও এক ধরনের অস্থিরতা ছিল। সে হরিণটির জন্য চিন্তিত ছিল। সে ভাবল, পরদিন সকালে সে সবার আগে গিয়ে দেখবে তার ক্ষত শুকিয়েছে কি না। সে কি জানত যে সেই আহত হরিণের সঙ্গে তার এই সাক্ষাৎ তার জীবনের সমগ্র নিয়তি পাল্টে দিতে চলেছে? এক এমন ভাগ্য যেখানে দয়া, বিশ্বাস এবং মানবতার সব রং একত্রিত হবে।
পরদিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি বনের পাতাগুলোর ওপর ঝকমক করছিল, বিলাল তার কুড়াল নিল এবং কিছু না খেয়েই জঙ্গলের দিকে দ্রুত পা বাড়াল। তার প্রতিটি পদক্ষেপ দ্রুত ছিল, যেন হৃদয়ের ভেতরে কোনো এক অদৃশ্য আহ্বান তাকে ডাকছিল। সকালের বাতাস শীতল ছিল, কিন্তু বিলালের হৃদয়ে এক উষ্ণ প্রত্যাশা ছিল। সে শুধু দেখতে চেয়েছিল যে গতরাতে যাকে সে বাঁচিয়েছিল সে জীবিত আছে কিনা। যখন সে সেই পুরনো শিশম গাছটির কাছে পৌঁছাল, তার বুক এক মুহূর্তের জন্য থেমে গেল। সেখানে চাদরটি পড়েছিল, কিন্তু হরিণটি কোথাও দেখা যাচ্ছিল না। বিলাল আশেপাশে দেখল, ঘাসের মধ্যে রক্তের শুকনো দাগগুলো এখন শুকিয়ে গিয়েছিল। তার হৃদয়ে এক মৃদু আতঙ্ক সৃষ্টি হল। ইয়া আল্লাহ, সে কি তবে মারা গেল? তখনই তার পেছন থেকে একটি মৃদু শব্দ আসল, যেন পাতার আড়াল থেকে বাতাস কোনো কথা বলছিল। সে দ্রুত ঘুরে তাকালো এবং দেখল সেই হরিণটি, কিন্তু এখন তার পায়ের আঘাত প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল। তার চলনে এক অদ্ভুত শান্তি ছিল এবং তার চোখ আজ আগের চেয়েও বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। বিলাল হেসে বলল, তুমি ঠিক হয়ে গেছ, আল্লাহর অনেক শুকরিয়া। হরিণটি তাকে স্থির দৃষ্টিতে দেখল, তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসলো এবং তার মাথা বিলালের কাঁধে ঘষে দিল। বিলাল তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল এবং এক মুহূর্তের জন্য তার মনে হল যে এই অরণ্য এখন তার বিশ্বস্ত বন্ধু হয়ে গেছে। কিন্তু তখনই কিছু অলৌকিক ঘটনা ঘটল। বাতাস হঠাৎ থেমে গেল, গাছের পাতা স্থির হয়ে গেল এবং পুরো জঙ্গল গভীর নীরবতায় ডুবে গেল। হরিণটি মাথা তুলে বিলালের চোখের দিকে তাকাল এবং এমন একটি আওয়াজ করল যা শুনে বিলালের শরীর শিহরিত হয়ে উঠল। সেই কণ্ঠস্বর মানুষের ছিল না, কিন্তু তাতে মানবিক অনুভূতি ছিল। সে বলল, বিলাল, তুমি আমাকে রক্ষা করে তোমার কপাল নিজের হাতে লিখে দিয়েছ। বিলাল হতভম্ব হয়ে পিছিয়ে গেল, তার ঠোঁট খোলা রয়ে গেল। তুমি তুমি কথা বলতে পারো? সে কোনো মতে বলল। হরিণটি জবাব দিল, আমি সবার সাথে কথা বলি না, কিন্তু তুমি আমাকে ব্যথার মুহূর্তে সাহায্য করেছ, কোনো স্বার্থ ছাড়াই। তোমার অন্তর স্বচ্ছ, তাই তুমি আমার ভাষা বুঝতে পারছ। বিলালের হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল, কিন্তু সে মোটেই ভয় পাচ্ছিল না। সে জিজ্ঞেস করল, তুমি কে? হরিণটি তার চোখ বন্ধ করল এবং বলল, আমি এই অরণ্যের রহস্য বিলাল। আমি সেই জ্যোতি যাকে আল্লাহ এই ভূখণ্ডের নিরাপত্তার জন্য পাঠিয়েছেন। প্রতিটি ডাল, প্রতিটি পুষ্প, প্রতিটি পাখি, সবকিছুই আমার তত্ত্বাবধানে। কিন্তু কিছু মানুষ তাদের লোভের মোহে অন্ধ হয়ে গেছে। তারা জঙ্গলকে কেবল কাঠের স্তূপ ভাবে, যা বিক্রি করে অর্থ কামানো যায়। তুমি তাদের থেকে আলাদা বিলাল। তুমি বৃক্ষদেরও জীবন মনে করো, তাই তোমার ওপর এই অরণ্যের প্রভাব পড়েছে। বিলাল মাথা নিচু করল, আমি তো কেবল রুজির জন্য আসি। আমি কি জানতাম যে আমি কোনো ঐশী আত্মার সঙ্গে দেখা করব? হরিণটি হাসল, যে হৃদয় দয়া থাকে তার ভাগ্যে রহমত লিখিত থাকে। তখনই বাতাস আবার বইতে শুরু করল এবং হরিণটি বলল, তোমার জন্য একটি পরীক্ষা স্থির করা আছে। শীঘ্রই তুমি এক কঠিন সিদ্ধান্তের মুহূর্তে এসে দাঁড়াবে, যেখানে তোমাকে হয় এই নশ্বর দুনিয়া বেছে নিতে হবে, নয়তো তোমার আত্মার চিরন্তন শান্তি। আমি তোমাকে পথ দেখাতে এসেছি, কিন্তু চলার পথ তোমাকে নিজেই বেছে নিতে হবে। বিলাল জিজ্ঞেস করল, কেমন পরীক্ষা? হরিণ কিছু বলল না, কেবল পেছনে ঘুরল এবং বলল, আগামীকাল সকালে আবার এখানেই এসো বিলাল। তখন তোমাকে সেই সত্য দেখানো হবে যার প্রতি সাধারণ মানুষেরা অন্ধ। বিলাল তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু হরিণটি জঙ্গলের ঘন অন্ধকারে মিশে গেল। শুধু তার পায়ের হালকা শব্দ কিছুক্ষণ শোনা গেল। বিলাল কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ইয়া আল্লাহ, এ কেমন রহস্য! এই কোন পরীক্ষার জন্য আমি অপেক্ষা করছি? তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল, এক ভয় এবং এক আশাও। বাড়ি ফিরে সে মাকে কিছুই বলল না, কারণ সে নিজেই বুঝতে পারছিল না যে যা ঘটল তা বাস্তব ছিল নাকি কোনো স্বপ্ন। কিন্তু সেই রাতটি তার জীবনের প্রথম মোড় স্থির করে দিয়েছিল। এখন তার কাছে জঙ্গল কেবল রুজি রোজগারের মাধ্যম রইল না, বরং এক গুপ্ত রহস্যের দরজা হয়ে গেল। সে রাতে ঘুম তার চোখে এলো না। বারবার তার মনে হরিণের সেই কণ্ঠস্বর বাজছিল, যে হৃদয়ে দয়া আছে তার ভাগ্যে রহমত লেখা থাকে। বিলাল ভাবতে লাগল, হয়তো আমার সেই কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। পরের দিন সকালে সূর্যের কিরণ যখন জঙ্গলের ডালপালা ভেদ করে মাটিতে পড়ছিল, তখন পুরো জঙ্গল কোনো এক অজানা রহস্যে পরিপূর্ণ মনে হচ্ছিল। বাতাসে আর্দ্রতা ছিল, কিন্তু সেই আর্দ্রতায় এক অদ্ভুত পবিত্রতা ছিল, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। বিলাল সেই দিন অন্য যে কোনো দিনের চেয়ে বেশি অস্থির ছিল। সে সকালে নামাজ পড়ল, মায়ের পা ছুল এবং নাস্তা না করেই জঙ্গলের পথ ধরল। তার চোখে ঘুমের অভাব ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত বিশ্বাস ছিল, সেই হরিণ আজ আবার দেখা দেবে এবং হয়তো সে আজ সব রহস্য উন্মোচন করবে।
বিলাল যখন জঙ্গলের কেন্দ্রে পৌঁছালো তখন সেটা সেই জায়গা ছিল, সেই শিশম গাছ, সেই শুকনো পাতা এবং সেই শীতল বাতাস। কিন্তু আজ সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন পুরো বন সজাগ হয়ে উঠেছে। প্রতিটি ডাল, প্রতিটি পাতা যেন কোনো অকথিত বার্তার জন্য অপেক্ষা করছিল। তখনই হঠাৎ দূর থেকে মৃদু খসখস শব্দ শোনা গেল। বিলাল ঘুরে দেখল সেই হরিণটি। এখন সে আরও বেশি আলোকিত। তার চোখে এমন এক দ্যুতি ছিল যেন সে কোনো ঐশী আলো দিয়ে ভরে গেছে। হরিণ ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসলো এবং বলল, বিলাল, আজ তোমার পরীক্ষার প্রথম দিন। বিলাল মাথা ঝুঁকিয়ে বলল, কেমন পরীক্ষা? আমি তো কেবল একজন দরিদ্র কাঠুরিয়া। হরিণ বলল, মানুষের আসল পরিচয় তার ধন সম্পদ দিয়ে নির্ধারিত হয় না, বরং সে কি ত্যাগ করে তা দিয়ে নির্ধারিত হয়। আজ তোমার সামনে এমন এক সুযোগ আসবে যা তোমার হৃদয়ের সততা প্রকাশ করবে। এই বলে হরিণটি ধীরে ধীরে পিছিয়ে গেল এবং গাছের ভিড়ে গায়েব হয়ে গেল। বিলাল কিছু বুঝতে পারল না, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে তার কাজ শুরু করল, কাঠ কাটল, বোঝা বাঁধল এবং যখন সূর্য মাথার উপরে উঠল সে ভাবল যে এখন বাড়ি ফেরা উচিত। তখনই দূর থেকে কারো ডাকার আওয়াজ আসলো, আরে ভাই, একটু সাহায্য করো। বিলাল দৌড়ে গেল তো দেখল যে দুজন লোক একটি বিশাল বাক্সের সঙ্গে আটকে আছে। বাক্সটি এত ভারী ছিল যে তারা টেনে নিয়ে যেতে পারছিল না। বিলাল জিজ্ঞাসা করল, কি হয়েছে? তাদের মধ্যে একজন বলল, ভাই, আমরা শহর থেকে আসছিলাম, রাস্তায় এই বাক্সটি আমাদের গাড়ি থেকে পড়ে গেছে, এর ভেতরে অল্প কিছু জিনিস আছে, একটু সাহায্য করে দাও। বিলাল কোনো দ্বিধা না করে তাদের সাহায্য করল। বাক্সটি তুলে পাশের খোলা মাঠে রেখে দিল। যেই সে সেটিকে মাটিতে রাখল, বাক্সের তালা ভেঙে গেল এবং ভেতর থেকে স্বর্ণমুদ্রা ছড়িয়ে পড়ল। সূর্যের আলোয় সেই স্বর্ণমুদ্রাগুলো এমনভাবে ঝলমল করছিল যেন আগুনের শিখা। বিলাল বিস্মিত হয়ে গেল। সেই দুজন লোক একে অপরের দিকে তাকিয়ে পালিয়ে গেল। হয়তো তারা ভেবেছিল যে কেউ দেখে ফেলবে। এখন বিলাল একা। তার সামনে অগণিত স্বর্ণ পড়েছিল, যা সে কখনো স্বপ্নেও দেখেনি। তার হৃদয়ে এক ঝড় উঠল। সে ভাবল, যদি আমি এটা নিয়ে নিই তবে মায়ের চিকিৎসা হয়ে যাবে, দারিদ্র্য দূর হয়ে যাবে, আর কখনো কারো কাছে ঋণ নিতে হবে না। কিন্তু সেই মুহূর্তেই তার হৃদয়ে আরেকটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, সেই কণ্ঠ যা সে কাল জঙ্গলে শুনেছিল। যে হৃদয়ে দয়া আছে তার ভাগ্যের রহমত আছে। বিলালের কপালে ঘাম জমেছিল। সে চারপাশে তাকালো, কেউ ছিল না, কেবল বাতাস বইছিল, যা কোনো অদৃশ্য সাক্ষীর মতো তার কানে ফিসফিস করছিল, তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই তোমার ভবিষ্যৎ হবে। সে হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকালো এবং বলল, হে আমার মালিক, তুমি সাক্ষী থেকো, আমি তোমার আমানতে কোনো খেয়ানত করব না। সে বাক্সটি সেখানেই ফেলে দিল এবং তার ঘরে ফিরে গেল। রাস্তায় তার মন ভারী ছিল, কিন্তু তার ভেতরে কোথাও এক শান্তি ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। ঘরে পৌঁছে মা জিজ্ঞেস করলেন, বাবা, আজ কিছু রোজগার হলো? বিলাল ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ আম্মি, পরীক্ষা পেয়েছিলাম এবং আল্লাহর করুণায় পাশ করে গেছি। মা হাসলেন, তবে বুঝে নাও, তোমার আসল ধন এখন শুরু হলো। সে রাতে যখন সে ঘুমালো, সে স্বপ্নে সেই হরিণটিকে দেখল, কিন্তু এখন সে কোনো আলোর বৃত্তে ঘেরা ছিল। সে হেসে বলল, বিলাল, তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি প্রমাণ করেছ যে তোমার হৃদয়ে ঈমানের আলো এখনও জ্বলছে। এখন তোমার দ্বিতীয় পরীক্ষা শুরু হবে, যেখানে কেবল তোমার ধৈর্যই তোমার পথপ্রদর্শক হবে। বিলালের চোখ খুলে গেল এবং তার আত্মায় এক গভীর শান্তি ছিল, যেন কেউ তার বুক থেকে একটি বোঝা নামিয়ে দিয়েছে। কিন্তু সে কি জানত যে পরের পরীক্ষাটি প্রথমটির চেয়েও অনেক বেশি কঠিন হতে চলেছে? সে রাতে আকাশে মেঘে ঢাকা ছিল, চাঁদের আলো কোথায় যেন লুকিয়ে গিয়েছিল। বাতাসে শীতলতা ছিল, কিন্তু বিলালের হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা, হয়তো বিশ্বাসের। সে ভেবেছিল যে হরিণটি আর আসবে না, কিন্তু সেই রাতে সব পাল্টে গেল। মা জানালার কাছে বসে মারা জপছিলেন, আর বিলাল তার ছোট ঘরে কাঠের প্রদীপের মৃদু আলোয় বসে কিছু ভাবছিল। সে এখনও সেই সোনার বাক্সের কথা মনে করছিল যা সে ত্যাগ করেছিল। কখনো কখনো তার মনে আসত, যদি সে ওটা নিয়ে নিত তবে আজ মায়ের কষ্টগুলো শেষ হয়ে যেত। কিন্তু সঙ্গে সঙ্গেই তার বিবেক তাকে সতর্ক করত, যে জিনিস তোমার নয় তা তোমার কোনো কাজে আসবে না। ধীরে ধীরে রাত গভীর হতে লাগল। বাইরে থেকে বাতাসের শোঁ শোঁ শব্দ আসছিল। হঠাৎ তার মনে হল যেন কেউ দরজায় হালকা করে টুকটুক করল। সে উঠল এবং বাইরে আসল, কিন্তু সেখানে কেউ ছিল না।
কেবল ঠান্ডা বাতাসের একটি ঝাপটা তার মুখে লাগল। সে ভাবল হয়তো ভুল হয়েছে এবং ফিরে যাওয়ার উপক্রম করল। তখনই সে গাছের দিক থেকে কোনো মৃদু কান্নার আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজ এমন ছিল যেন কেউ ব্যথায় কাতরাচ্ছে। বিলাল দেরি না করে তার চাদর নিল এবং জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। যত সে এগোতে লাগল সেই আওয়াজ তত স্পষ্ট হতে থাকল। সেটা কোনো পশুর নয়, কোনো মানুষের মনে হচ্ছিল। সে মশাল জ্বালাল এবং গাছের মাঝে উঁকি দিল। সেখানে একজন বয়স্ক ব্যক্তি পড়েছিল, ঠান্ডায় কাঁপছিল, তার কাপড়গুলো ছেঁড়া ছিল এবং মুখ ক্লান্তি দিয়ে ভরা। বিলাল দ্রুত তাকে তার চাদর দিয়ে ঢেকে দিল এবং পাশে বসল। বাবা, আপনি কে? এখানে কিভাবে আসলেন? বৃদ্ধটি ধীরে ধীরে চোখ খুলল, তার কণ্ঠস্বর কাঁপছিল। বাবা, আমি পথ ভুলে গেছি, 3 দিন ধরে অভুক্ত। বিলাল দ্রুত তার ব্যাগ থেকে রুটি বের করল, যা সে নিজের জন্য রেখেছিল, এবং সেই বৃদ্ধের সামনে রাখল। সে নিজে ক্ষুধার্ত ছিল, কিন্তু নিজের জন্য একটি টুকরোও রাখল না। বৃদ্ধটি রুটি খেল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। বাবা, তুমি কে? বিলাল হেসে বলল, আমি কেবল একজন কাঠুরিয়া বাবা, আর কিছু না। বৃদ্ধটি তার মাথায় হাত রাখল এবং বলল, তোমার চরিত্রে যে আলো আছে তা খুব কম মানুষের মধ্যে থাকে। তোমার জন্য দোয়া করি, যা তোমার প্রাপ্য তা নিজেই তোমাকে খুঁজে নেবে। এই বলে সেই বৃদ্ধ কিছুক্ষণ তাকে দেখতে থাকল, তারপর বলল, এখন আমি চললাম। বিলাল বলল, রাত খুব ঠান্ডা, আপনি এখানেই থেকে যান। বৃদ্ধটি হাসল, আমার আর ঠান্ডা লাগে না বাবা, আমি সেখানে যাচ্ছি যেখান থেকে মানুষ ফিরে আসে না। বিলাল কিছু বুঝতে পারল না। সে মশালের আলোয় দেখল সেই বৃদ্ধ ধীরে ধীরে উঠে চলে গেল এবং গাছের মাঝে হারিয়ে গেল। বিলাল তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু কয়েক কদম পরই সে উধাও হয়ে গিয়েছিল। সে চারদিকে দেখল, না কোনো চিহ্ন, না পায়ের ছাপ। সেই মুহূর্তে বাতাসে আবার সেই কণ্ঠস্বর বাজল, সেই কণ্ঠ যা হরিণের ছিল। বিলাল, তুমি দ্বিতীয় পরীক্ষাও সম্পন্ন করেছ। তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাস তোমার জন্য সেই দরজাগুলো খুলছে যা সাধারণ মানুষের জন্য রুদ্ধ থাকে। বিলাল চারদিকে দেখতে লাগল, কোথায় তুমি? কিন্তু কোনো উত্তর আসল না। কেবল বাতাস ছিল যা তার চারদিকে ঘুরছিল, যেন তাকে আলিঙ্গন করছে। সে বাড়ি ফিরল। মা তখনও মালা জপছিলেন। সে ধীরে ধীরে তার পা ছুল। মা তার দিকে তাকালেন এবং বললেন, বাবা, তোমার মুখে আজ জ্যোতি, কি হলো জঙ্গলে? বিলাল কেবল বলল, আম্মি, হয়তো কারো নেক দোয়া আজ আমার কাছে পৌঁছেছে। সে রাতে ঘুম আসল, কিন্তু ঘুমে এক অদ্ভুত স্বপ্ন। সে আবার সেই হরিণটিকে দেখল, কিন্তু এখন তার পিঠের ওপর সোনালি আলো ছড়িয়েছিল। সে বলল, বিলাল, তোমার ধৈর্য তোমার ভাগ্যকে পরিবর্তন করতে শুরু করে দিয়েছে। কিন্তু এখন যে পরীক্ষা আসতে চলেছে তা তোমার বিশ্বাসের সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে, কারণ এখন তোমাকে হারিয়ে পাওয়া শিখতে হবে। বিলাল ঘামে ভিজে জেগে উঠল। বাইরে অন্ধকার ছিল, কিন্তু হৃদয়ের ভেতরে এক উজ্জ্বলতা জ্বলে উঠেছিল। সে অনুভব করল, এটি আর কোনো সাধারণ যাত্রা নয়, এটি তার আত্মার পবিত্র যাত্রা। সকালের সূর্য এখনও পুরোপুরি ওঠেনি যে বিলালের চোখ খুলে গেল। রাতের সেই স্বপ্নটি তার হৃদয়ে অস্থিরতা সৃষ্টি করেছিল। এখন তোমাকে হারিয়ে পাওয়া শিখতে হবে। এই শব্দগুলো তার কানে তখনও বাজছিল। সে অজু করল, নামাজ আদায় করল, এবং যখন মাকে দেখল, হৃদয়ে এক অদ্ভুত ব্যথা অনুভব করল। মা আয়েশার শরীর এখন আগের চেয়ে বেশি দুর্বল হয়ে যাচ্ছিল। তার মুখে দুর্বলতা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু ঠোঁটে তখনও সেই ধৈর্যের হাসি লেগেছিল। বিলাল ধীরে ধীরে বলল, আম্মি, আজ কিছু করার আশা আছে হৃদয়, কিন্তু ভয়ও হচ্ছে। মা আয়েশা আদর করে, ভয় সেই হৃদয় থাকা উচিত নয় বাবা, যে রবের ওপর আস্থা রাখে। যে তার হয় তাকে কোনো নিয়তি ছিনিয়ে নিতে পারে না। এই কথাগুলো বিলালের হৃদয়ে এক শান্তি এনে দিল। সে মায়ের ওষুধ দিল, তারপর জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। কিন্তু আজ তার পা ভারী ছিল, যেন প্রতিটি পদক্ষেপে তার ভেতর কিছু ভেঙে যাচ্ছিল। যখন সে জঙ্গলে পৌঁছাল, বাতাস কিছু বিষণ্ণ ছিল, যেন বৃক্ষগুলো তার সাথে কোনো দুঃখ ভাগ করে নিচ্ছিল। সে সেই জায়গায় গেল যেখানে প্রথম হরিণের সাথে সাক্ষাৎ হয়েছিল। চারদিকে নিস্তব্ধতা ছিল। সে সেখানেই বসে পড়ল এবং বলতে লাগল, আমি প্রস্তুত। যদি এটাও কোনো পরীক্ষা হয় তবে আমি ধৈর্য ধরব। যেই তার এই কথাগুলো বাতাসে মিশে গেল, ঝোপের পেছন থেকে হরিণটি প্রকাশিত হল। কিন্তু এইবার তার চোখে অদ্ভুত কোমলতা ছিল, যেন সে নিজেও কোনো ব্যথায় রয়েছে।
হরিণটি বিলালের কাছে এসে বলল, বিলাল, এখন সময় এসেছে যে তুমি তা দিয়ে দাও যা তোমার কাছে সবচেয়ে প্রিয়। বিলাল অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি উৎসর্গ করতে হবে আমাকে? হরিণ বলল, প্রতিটি পরীক্ষায় তোমার বিশ্বাস এবং ধৈর্য তোমার পথ ছিল, কিন্তু এখন যা তুমি দেবে তা তোমার দুনিয়া পাল্টে দেবে। তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহর পথে উৎসর্গ করতে হবে। বিলাল কিছু মুহূর্ত ভাবল। তার চোখের সামনে কেবল একটি মুখ ভেসে উঠল, তার মায়ের। তার হৃদয় কেঁপে উঠল। না, এটা কিভাবে সম্ভব? সে ভগ্ন স্বরে বলল। হরিণ শান্তভাবে বলল, বিলাল, যে রবের প্রতি সত্য হয় সে কাউকে হারায় না, কেবল আরও ভালো রূপে ফিরে আসে। যদি তুমি দৃঢ় বিশ্বাস রাখো তবে শুধু দোয়া করো, রব নিজেই সিদ্ধান্ত নেবেন। সে রাতে বিলালের মায়ের শরীর হঠাৎ খুবই খারাপ হয়ে গেল। সে কাছে গিয়ে তার হাত ধরল। সেই হাত ঠান্ডা ছিল, কিন্তু মুখে তখনও সেই ঐশী শান্তি ছিল। মা চোখ খুললেন, হাসলেন এবং বললেন, বাবা, এখন তোমার পথ পরিষ্কার। যা তোমার কাছ থেকে নেওয়া হয়েছে সেটাই তোমার জন্য আলো হয়ে ফিরবে। বিলালের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে মায়ের পায়ের কাছে লেগে বলল, আম্মি, আপনি যাবেন না। মা আয়েশা কেবল আল্লাহ হাফেজ বললেন এবং তার শ্বাস থেমে গেল। জঙ্গলের রাতে যেন একটি আওয়াজ উঠল, হারিয়ে পাওয়ার সময় এসে গেছে বিলাল। সে কাঁদতে থাকল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শক্তিও অনুভব হল, যেন কেউ তার হৃদয়ে আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। সে মাকে দাফন করল, দোয়া করল এবং বলল, আল্লাহ, যদি এটাই তোমার ইচ্ছা ছিল তবে আমি ধৈর্য ধরব। সে রাতে যখন সে তার ছোট ঝুপড়িতে একা বসেছিল, দরজায় আবার হালকা একটি আলো ঝলকে উঠল। সেই হরিণটি ছিল, কিন্তু এখন তার চারপাশে একটি জ্যোতি ছড়িয়েছিল, যেন কোনো ফেরেস্তা নেমে এসেছে। হরিণটি বলল, বিলাল, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস রবের হাটে সঁপে দিয়েছ এবং তুমি ধৈর্য ধারণ করেছ। এখন রব তোমাকে তাই দেবেন যা তুমি কখনো চাওনি। কাল সকালে যখন সূর্য উঠবে তোমার ভাগ্য এক নতুন সফরের দিকে যাবে। বিলাল মাথা ঝুঁকিয়ে বলল, যদি এটাও তোমার ইচ্ছা হয় তবে আমি প্রস্তুত। হরিণ বলল, এখন যা হবে তা তোমার পুরস্কার নয়, প্রতিদান হবে। সে রাতে আকাশ থেকে মেঘ সরে গেল, তারাগুলো ঝলমল করতে লাগল এবং প্রথমবারের মতো বিলায়ের অনুভব হল যে ধৈর্যের অশ্রুও ইবাদত হয়ে যায়। সকালের প্রথম কিরণ যখন বিলালের মুখে পড়ল, সে চোখ খুলল। সারা রাত সে জেগেছিল, মায়ের স্মৃতিতে, সেই ধৈর্য এবং ব্যথার সঙ্গে, যা এখন তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু আজকের সকালটা ছিল অসাধারণ। বাতাসে এক আর্দ্রতা ছিল, যেন বৃষ্টি এইমাত্র হয়েছে, আর সেই আর্দ্রতায় এক বিশেষ পবিত্র সুবাস ছিল যা হৃদয়ের ভেতর পর্যন্ত নেমে যাচ্ছিল। বিলাল উঠল, অজু করল এবং নামাজের পরে অনেকক্ষণ হাত তুলে দোয়া করতে থাকল। হে আমার মালিক, তুমি আমার কাছ থেকে আমার মাকে নিয়েছ, কিন্তু আমি তোমার ইচ্ছায় সন্তুষ্ট। কেবল তুমি আমাকে এই ধৈর্যের অর্থ বুঝিয়ে দাও। দোয়ার পর সে জঙ্গলের পথ ধরল। তার পা আর আগের মতো ক্লান্ত ছিল না। এমন মনে হচ্ছিল যেন এখন সে কোনো ঐশী গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, শুধু কাঠ কাটতে নয়। যখন সে জঙ্গলে পৌঁছাল, সেখানকার পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল। গতকাল যেখানে প্রতিটি ডালপালা উদাস ছিল, আজ প্রতিটি পাতা উজ্জ্বল দেখাচ্ছিল। সূর্যের কিরণ প্রতিটি গাছের ডাল থেকে এমনভাবে নামছিল যেন কেউ নূরের সুতো ঝুলিয়ে দিয়েছে। সে সেই পুরনো শিশম গাছটির কাছে পৌঁছাল, যেখানে সবকিছু শুরু হয়েছিল। সে দেখল সেই হরিণটি সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তার চোখে কোনো ব্যথা নেই, কেবল জ্যোতি ছিল। তার চলনে সেই আধ্যাত্মিক স্থিরতা ছিল যা কোনো মানুষের মধ্যেও হয়তো কদাচিৎ থাকে। বিলাল কাছে গেল, মাথা ঝুটালো এবং বলল, তোমার কথা সত্য হল, আমি সব হারালাম। হরিণ হাসল, না বিলাল, তুমি কিছুই হারাওনি। তুমি তা পেয়েছ যা সবচেয়ে বড় উপহার, ধৈর্য এবং বিশ্বাসের। বিলাল গভীর শ্বাস নিল এবং বলল, যদি এটাই উপহার হয় তবে আমার হৃদয় এখন খালি কেন লাগছে? হরিণ বলল, কারণ এখনও তোমার হৃদয়ে একটি শূন্যস্থান আছে, আর তাকে রব নিজেই পূর্ণ করতে চলেছেন। আজ থেকে তোমার জন্য রহমতের দরজা খুলে গেছে। এই বলে হরিণটি তার চোখ বন্ধ করল। বাতাসে হঠাৎ জ্যোতি ছড়িয়ে পড়ল, মাটিতে একটি হালকা দ্যুতি উঠল এবং যখন সেই আলো সরে গেল, হরিণ সেখানে ছিল না। তার জায়গায় একটি ছোট থলে পড়েছিল, রেশমি সোনালি সুতো দিয়ে বোনা। বিলাল থলেটি উঠাল। তাতে কেবল কিছু পুরনো স্বর্ণ মুদ্রা ছিল এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এটি তোমার জন্য নয়,
তোমার নেক নিয়তের জন্য পুরস্কার। এই স্বর্ণ মুদ্রাগুলোর মূল্য তোমার রোজগার নয়, বরং তোমার দোয়ার নিশানি হবে। এইগুলি দিয়ে তুমি তোমার জনপদের অভুক্তদের খাবার দাও। কোনো অনাথের মাথায় হাত রাখো, আর দেখো রব তোমাকে কি দান করেন। বিলালের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে সেই থলেটি বুকে চেপে ধরল এবং বলল, ইয়া আল্লাহ, তুমি কত দয়ালু। পরের কিছু দিনে সে তাই করল। সে জঙ্গল থেকে কাঠ কাটত এবং সন্ধ্যায় সেই স্বর্ণ মুদ্রাগুলোর কিছু খরচ করে নূরগাঁওয়ের দরিদ্রদের খাবার খাওয়াত। তার দরজায় প্রতিদিন কেউ না কেউ আসত, কেউ রুগ্ন, কেউ অনাথ, কেউ গৃহহীন। আর বিলাল, যে নিজে একসময় অভুক্ত থাকত, এখন সবার আশ্রয়স্থল হয়ে গেল। ধীরে ধীরে জনপদে মানুষ বলতে লাগল, বিলালের ঘর এখন রহমতের দরজা। একদিন জনপদের পুরনো মহাজন আবু বকর, যে কখনো বিলালকে তিরস্কার করত, নিজেই তার কাছে আসল। তার চোখে লজ্জা ছিল। সে বলল, বিলাল, আমি তোমাকে সবসময় তুচ্ছ মনে করতাম, কিন্তু তুমি তো ধৈর্যে বাদশা বেরোলে। তোমার কাছে যা আছে তা যে কোনো ধনভাণ্ডারের চেয়েও বেশি মূল্যবান। বিলাল হেসে বলল, যে ধৈর্য ধরে সে আল্লাহর রহমত লাভ করে, আর সেই রহমত যে কোনো ধন সম্পদের চেয়েও শ্রেষ্ঠ হয়। সময় কাটল এবং নূরগাঁওয়ের নাম এখন দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল। মানুষ বলতো, এই সেই জনপদ যেখানে আল্লাহর করুণা নেমে আসে। প্রতিটি ঘরে শান্তি ছিল, প্রতিটি মুখে হাসি। কিন্তু বিলালের জন্য সবচেয়ে বড় ধন তখনও সেটাই ছিল। প্রতি সন্ধ্যায় যখন সে জঙ্গলের দিকে তাকাত এবং বাতাসে হরিণটির সেই পরিচিত আওয়াজ শুনতে পেত, যে হৃদয়ে দয়া আছে তার ভাগ্যে রহমত আছে। তার ঠোঁটে হাসি থাকত, চোখ আকাশের দিকে উঠত, এবং সে ধীরে ধীরে বলত, হে আমার মালিক, তুমি আমাকে দেখিয়ে দিয়েছ যে হারিয়েও যে হাসে সেই আসলে প্রাপ্তি লাভ করে। এখন নূরগাঁও জনপদ আগের মতো আর ছিল না। কখনো যে জনপদ নিস্তব্ধতা আর অভাব অনটন দিয়ে ভরা ছিল, সেখানে শান্তি, বরকত এবং সহমর্মিতা বাস করত। আর এই পরিবর্তনের পেছনে একটিই নাম ছিল, বিলাল কাঠুরিয়া। সে এখন সেই পুরনো ঝুপড়িতেই থাকত, সেই পুরনো কুড়াল দিয়েই কাঠ কাটত। কিন্তু এখন তার হাত থেকে কেবল কাঠ বেরোত না, করুণা বেরোত। যখন সে কোনো গরিবের ঘরে কাঠ পৌঁছাত, সঙ্গে এক বস্তা খাদ্যশস্যও দিয়ে আসত। যখন কেউ অসুস্থ হতো, তার জন্য ওষুধ আনত। মানুষ বলত, বিলালের কাছে কোনো গুপ্তধন আছে। কিন্তু সে হেসে দিত এবং বলত, গুপ্তধন নয়, কেবল একটি পুরনো শিক্ষা আছে। দয়াশীল কখনো শূন্য হাতে থাকে না। একদিন বিলাল জঙ্গলে কাজ করছিল। তখনই সে দেখল যে কিছু লোক নতুন এলাকায় গাছ কাটছে। সেই জায়গাটি ছিল যেখানে তার গল্পের শুরু হয়েছিল, সেই শিশম গাছ, সেই অরণ্য যেখানে সে সেই আহত হরিণকে বাঁচিয়েছিল। সে দৌড়ে সেখানে গেল এবং বলল, ভাইয়েরা, এই গাছগুলো কেটো না, এই জঙ্গল জীবিত, এতে আত্মা আছে, এতে বরকত আছে। কিন্তু সেই লোকগুলো হেসে উঠল, আরে বাবা, তুমি এখন সাধু হয়ে গেছ নাকি? আমাদের কাঠ বিক্রি করতে হবে, পেট ভরাতে হবে। বিলাল বলল, পেট ভরানো জরুরি, কিন্তু বিবেককে বিসর্জন দিয়ে নয়। কিন্তু কেউ তার কথা শুনল না। কিছুক্ষণ পর কুড়ালের আওয়াজ বাজতে শুরু করল, ঠক ঠক ঠক। প্রতিটি কোপের সাথে বিলালের হৃদয় কেঁপে উঠছিল। সে আকাশের দিকে তাকাল এবং বলল, ইয়া আল্লাহ, এখন তোমার রহমতি এই জুলুম থামাতে পারে। তখনই হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল, বাতাস তীব্র হতে লাগল এবং বিদ্যুতের চমকের সাথে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। কুড়াল চালানো লোকেরা ভয় পেয়ে পালিয়ে গেল। সেই শিশম গাছটি কাঁপল, কিন্তু পড়ল না। বিলাল গিয়ে গাছটিকে স্পর্শ করল এবং সেই মুহূর্তেই সে সেই আওয়াজ শুনতে পেল, সেই পুরনো, নরম কিন্তু প্রভাবশালী কণ্ঠস্বর, বিলাল। সে ঘুরে দেখতে লাগল এবং সেখানে বৃষ্টির মধ্যে সেই হরিণটি দাঁড়িয়েছিল। কিন্তু এখন সে আগের মতো ছিল না। তার শরীর থেকে জ্যোতির তরঙ্গ বেরোচ্ছিল এবং চারদিক থেকে এক হালকা পবিত্র সুবাস ছড়িয়ে পড়ছিল। বিলাল কাঁপতে কাঁপতে বলল, তুমি ফিরে এসেছ? হরিণ বলল, আমি কখনো যাইনি বিলাল, আমি প্রতিটি সেই জায়গায় থাকি যেখানে দয়া এবং বিশ্বাস বাকি থাকে। যখন মানুষ তাদের ভূমি থেকে অসততা মুছে ফেলে, আমি সেখানে জন্ম নেই। বিলালের চোখে জল ভরে আসল, তোমার কারণেই আমার জীবন বদলে গেল। আমার পরীক্ষাগুলো শেষ হল, আমার মা তার দোয়ায় আমাকে রক্ষা করলেন। কিন্তু এখন, হরিণ বলল, এখন তুমি সেই গন্তব্যে আছো যেখানে মানবতার প্রদীপ জ্বলে। এখন তুমি অন্যদের জন্য সেটাই হবে যা আমি তোমার জন্য ছিলাম, রহমতের মাধ্যম।
তখনই একটি ঝলকানি হল এবং হরিণ ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করল। বিলাল দৌড়ে গিয়ে বলল, দাঁড়াও, আমি কি তোমাকে আবার কখনো দেখতে পাব? বাতাস থেকে আওয়াজ আসলো, প্রতিবার যখন তুমি কোনো ক্ষুধার্তকে খাওয়াবে, কোনো পরন্তকে তুলবে, কোনো দুঃখীর অশ্রু মুছবে, বুঝে নিও আমি সেখানেই আছি। বৃষ্টি থেমে গেল, সূর্যের কিরণ জঙ্গলকে সোনালি করে দিল। বিলাল সেই শিশম গাছটির নিচে দাঁড়িয়েছিল। তার হৃদয় যেন নতুন হয়ে গিয়েছিল। সে আকাশের দিকে তাকালো এবং বলল, যদি আমার জীবন অন্য কারোর কল্যাণে আসে তবে এটাই আমার স্বর্গ। সেই দিন থেকে বিলাল শুধু কাঠ কাটেনি, সে তার হাত দিয়ে এক নতুন নূরগাঁও তৈরি করল। সে শিশুদের জন্য ছোট একটি শিক্ষাকেন্দ্র খুলল, বৃদ্ধদের জন্য আশ্রয় বানালো এবং প্রতিটি গরিবের জন্য খাবার। জনপদে এখন কেউ না খেয়ে ঘুমাত না। রাতে যখন বিলাল একা বসত, তখন কখনো কখনো বাতাসে সেই আওয়াজ আসত, যে হৃদয়ে দয়া আছে তার ভাগ্যে রহমত আছে। সে হাসত, চোখ বন্ধ করত এবং বলত, হ্যাঁ, এখন বুঝেছি, এটাই আসল ভোর, এটাই আসল মানবতা। সময় বহমান হল এবং নূরগাঁও এখন দূর দূরান্ত পর্যন্ত এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গেল। মানুষ বলত, এই সেই জনপদ যেখানে আল্লাহর রহমত নেমে আসে। প্রতিটি ঘরে শান্তি ছিল, প্রতিটি মুখে হাসি। কিন্তু বিলাল এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার চুল সাদা হয়ে গিয়েছিল, মুখ বলিরেখালে ভরা, কিন্তু তার চোখে তখনও সেই ঐশী জ্যোতি ছিল, সেই জ্যোতি যা সেই আহত হরিণের চোখে প্রথমবার ঝলকেছিল। তার হাঁটা ধীর হয়ে গিয়েছিল, কিন্তু হৃদয় তখনও ততটাই মজবুত ছিল। প্রতি সকালে সে সেই পুরনো শিশম গাছটির নিচে গিয়ে বসত, যেখানে তার জীবনের সফর শুরু হয়েছিল, এবং সেখানেই বসে বাচ্চাদের গল্প শোনাত, দয়ার, ধৈর্যের এবং বিশ্বাসের। বাচ্চারা প্রায়ই তাকে জিজ্ঞাসা করত, চাচা, সেই হরিণটি কি সত্যি কথা বলত? বিলাল হেসে বলতো, যখন অন্তর পবিত্র হয় তখন জঙ্গলও কথা বলে, আর বাতাসও উত্তর দেয়। এক সন্ধ্যার কথা, সূর্য ডুবছিল, আকাশে গভীর কমলা আলো ছড়িয়েছিল এবং পাখিরা তাদের বাসায় ফিরছিল। বিলাল সেই গাছটির নিচে বসেছিল, তার পুরনো কাঠের মালা জপতে জপতে। হঠাৎ বাতাসে সেই পুরনো সুবাস ছড়িয়ে পড়ল, সেই সুবাস যা বছর আগে হরিণের সাথে এসেছিল। বিলাল চোখ বন্ধ করল, হাসল এবং বলল, তুমি এসে গেছ। বাতাসে ধীরে ধীরে সেই আওয়াজ বাজল, বিলাল। সে চোখ খুলল এবং সামনে সেই হরিণটি ছিল, কিন্তু এখন আগের চেয়েও বেশি আলোকিত, যেন তার শরীর থেকে আসমানি কিরণ নেমে আসছিল। বিলাল বলল, কি, এখন আবার কোনো পরীক্ষা? হরিণ মাথা নাড়াল, না বিলাল, এখন কোনো পরীক্ষা নেই, এখন প্রতিদানের সময়। বিলাল মাথা ঝুঁকাল, প্রতিদান? কিন্তু আমি তো কোনো মহৎ কাজ করিনি। হরিণ বলল, তুমি সেটাই করেছ যা প্রতিটি মানুষের করা উচিত ছিল। দয়া করেছ, ধৈর্য ধরেছ এবং তোমার রবের ওপর পূর্ণ বিশ্বাস রেখেছ। তুমি মানুষের জন্য তা হয়েছ যা রব তার বান্দাদের জন্য হন, দয়ালু, সত্য এবং করুণাময়। বাতাসে একটি ঠান্ডা স্রোত চলল এবং বিলালের এমন লাগল যেন তার হৃদয় এখন শান্ত হয়ে গেছে। হরিণ এগিয়ে এসে বলল, তুমি এখন এই পৃথিবীর নও বিলাল, তোমার সময় পূর্ণ হয়েছে। এখন সেই জায়গাটি তোমার যেখানে না ব্যথা আছে, না ক্ষুধা, না কোনো অপেক্ষা। বিলাল চোখ বন্ধ করল এবং মুখে হাসি আসল। সে ধীরে ধীরে বলল, আমি আসছি। পরের দিন সকালে জনপদের লোকেরা যখন তাকে দেখতে আসলো, তখন দেখল বিলাল সেই গাছটির নিচে বসে আছে, সেই শান্ত হাসিমাখা মুখ, কিন্তু এখন তার শ্বাস থেমে গিয়েছিল। তার হাতে তার পুরনো মালা ছিল এবং পাশে একটি ঝকমকে কাঠের ছোট ফলক রাখা ছিল, যার উপর আরবিতে লেখা ছিল, দয়াশীল রহমতের মধ্যে বিলীন হয়ে যায়। জনপদের মানুষেরা সেই গাছটির নিচে তাকে সমাধিস্থ করল। সেই জায়গাতেই এখন একটি ছোট মসজিদ বানানো হয়েছে, যেখানে মানুষ এসে দোয়া করে, ধৈর্য শেখে এবং বাচ্চাদের বিলালের গল্প শোনায়। লোকে বলে, আজও যখন সেই জঙ্গলে বাতাস বয়, তখন পাতার শোঁ শোঁ শব্দে সেই আওয়াজটিই বাজে, যে হৃদয়ে দয়া আছে তার ভাগ্যে রহমত আছে। নূরগাঁও এখন কেবল একটি জনপদ রইল না, সেটা এক মহান শিক্ষা হয়ে গেল, যে ধৈর্য, সত্য এবং দয়া মানুষকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে প্রাচুর্য নয়, কেবল আত্মার পবিত্রতা থাকে। আর বিলালের কাহিনী সেখানেই শেষ হল, যেখান থেকে শুরু হয়েছিল, অরণ্যের কোলে, রহমতের সুবাসে, আর সেই রবের ছায়ায়, যিনি তার এক নেক বান্দাকে দুনিয়ার জন্য এক চিরন্তন শিক্ষায় রূপান্তরিত করে দিলেন। একজন সাধারণ কাঠুরিয়া যিনি দয়া করেছিল, আর রব তাকে রহমতের চাদরে ঢেকে নিলেন।